আসসালামু আলাইকুম। একটা নিউজ দেখে খুবই কষ্ট লাগলো। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের দারুন কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে যে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আছে, একটা জামাতর শিবিরর কিছু কুলাঙ্গার হলে কিছু জালিম হলে বন্ধ করার ফায়সারা করে এবং বন্ধ করে লিছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো রমজান মাসও বা রমজান মাসও শয়তান বন্ধ থাকে, কিন্তু শয়তানে তারার গেছে কিছু কাম দিয়া যায় যে আমি কারাবন্দি থাকবো আর আমার যে কার্যক্রম আছে তোমরা চালাইয়া যাইবা। এগুলা তারা চালাইয়া যার হিংসাত্মক মনোভাব এবং বিয়াদবির মাধ্যমে। দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বিশুদ্ধ একটা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র। এটা শুধু সিলেটও নয়, বাংলাদেশও নয়, বিশ্বর আনাচে কানাচে ইকটার ছোঁয়া এবং ইকটার বিস্তৃতি ছড়াইয়া গেছে। দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট একটা ফুলতলি সাবর একটা কেরামত, আর আপনার লাগি রাখিয়া যাওয়া আপনার সন্তান হকলর লাগি আপনার ফিউচার প্রজন্ম হকলর লাগি বড় একটা নিয়ামত। এই নিয়ামতের বিরুদ্ধে যারা অবস্থান করব বা যারা কোরআনের আওয়াজ বন্ধ করার পায়চারা করে চেষ্টা করে, তারা আবার ইনসাফ প্রতিষ্ঠা করার জয়গান করে। তারা একটা স্লোগান হইল কি, তারা ইনসাফ প্রতিষ্ঠা করত। তারা ইসলামর 12টা বাজাইবার চেষ্টা করে আর নিজে নিজে কয়ে যে ইসলাম প্রতিষ্ঠা করবো। তারা কোনো সময় ইতে পারতো না, কারণ যার ভিতরে হিংসা থাকে, যারা কোরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা করে, তারা কোনো সময় ইসলামর হেফাজতকারী হইতে পারে না। তার বিরুদ্ধে সবসময় আমরা একটা অবস্থান আছে, ইনশাল্লাহ আজীবন থাকবো। কিন্তু যারা কোরআনের মাহফিল বা কোরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা করে, তারারে সিনিয়র রাখা এবং আপনার চিনা উচিত। কোরআন প্রশিক্ষণ দেয়া এবং কোরআন প্রশিক্ষণ নেওয়া দুইটাই দুনিয়ার মাঝে খুবই বালাখাম। এই বালাখামও যারা বাধা দেয় তারা দুনিয়ার মাঝে নাই, পৃথিবীর মাঝে সব থাকি জঘন্য মানুষ এবং শয়তানি খাম, বিয়াদবিমূলক খাম। গত বছর আমি ওলা একটা ভিডিও করছিলাম যে আমরা ফেন্সিগঞ্জের ইসলামপুর ওউলা জামাতের একজন নেতায় কোরআনর মাহফিলও বাধা দিসলা। ওউলা দারুন কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্টর মসজিদ শাখাত বাধা দিসলা। তারা গ্রামর মানছে জিদ করিয়া এবং তারা গ্রামর মানছে এই যে কোরআনর বাগান ওই তো তারা নিজে জায়গা কিনিয়া দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট এবং ইত্যাদি মাদ্রাসা করেছে। সো আল্লাহর একটা ওয়াদা হইল কি যে কোরআনর হেফাজত করে আল্লাহ। আমরা দুনিয়ার মানছে যত জালিমি করি না কেন, যত বিয়াদবি করি না কেন, ই মাহফিল বা ই যে সিলসিলা আছে বা ই যে কোরআনের আওয়াজ আছে, আমরা কোনো সময় বন্ধ করতাম পারতাম না। তবে আমরা কিছু সচেতন হওয়া দরকার। আমরা সচেতনতার মাধ্যমে আমরা বাচ্চান্তরে, আমরা সন্তান হলরে, আমরা ফিউচার প্রজন্ম হলরে ই যে নিয়ামত আছে, এই নিয়ামত থাকি যেন আমরা বঞ্চিত না করতাম। সো আমার অবস্থান থাকি একটার প্রতিবাদ করলাম, আপনারাও একটার প্রতিবাদ করোকা, যে যেখানেও আসুন, যে অবস্থায় আসুন। এই যে দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট আমরা লাগি আল্লাহর অলির রাখিয়া যাওয়া বড় একটা কারামত, আর আমরা লাগি বড় একটা নিয়ামত। এই নিয়ামতের জন্য আমরা যথার্থ ভাবে যত্ন নিতাম পারি। যা যত্ন নিলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম ইনতাকি বালা কুন্তা পাইব, কোরআন প্রশিক্ষণ পাইব। আর আপনি যদি কোরআন সহি শুদ্ধ ভাবে শিখি লিতে পারেন, আপনার নামাজটা শুদ্ধ হয়ে যাব। এই জালিম হলে একটা বুঝরা না, জালিম হলরে বুঝাইবা যে কোরআনের আওয়াজ বন্ধ করা বিয়াদবি একটা জালিমি খাম। একটা থাকি তোমরা হেফাজত থাকো এবং নিজের হেদায়ত করে। আল্লাহ তাআলা যেন তারারে হেদায়তের একটা জিন্দগি নসিব করেন, এই দোয়া করি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।